السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هوى وتمنى على الله الأماني أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ। কোরআনে পাকের 29-30-28তম পারার সূরা মুনাফিকুনের শেষ দুইটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের উপর গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছিল, বাকি আলোচনাটুকু পুরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতটুকু নিয়ে আলোচনা হয়েছিল সে আয়াতটা হইল وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু, তুমি খরচ করো, ব্যয় করো। কোন জিনিস? মিম্মা রাযাকাকুম, আমি তোমাকে যে জিনিস দিয়েছি ওইটা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলতেছেন আমাকে দিয়ে দাও। ওয়ানফিকু, আমার নামে খরচ করে দাও। আমি তোমাকে যে জিনিসের তৌফিক দিয়েছি, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি ওগুলোকে আল্লাহর নামে দিয়ে দাও, আল্লাহর নামে দিয়ে দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি। কতদিন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই আল্লাহর নামে দিয়ে দাও। যখন মৃত্যু চলে আসবে তখন তোর দেওয়ার সুযোগ থাকবে না, আর দেওয়ার সিস্টেম থাকবে না। কবরে থেকে তো আর দুনিয়াতে দান করা যায় না, কবরে থেকে তো আর দুনিয়াতে নেকামল করার সিস্টেম নাই, সুযোগ নাই। এজন্য আল্লাহ বলছেন মৃত্যু আসার আগেই আমি তোমাকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, যত ভালো কাজের তৌফিক দিয়েছি, যত দামি দামি নিয়ামতগুলো তোমাকে দিয়েছি, এগুলো আমার নামে দিয়ে দাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই ওই নিয়ামতগুলোকে আল্লাহর নামে দিয়ে দাও। আল্লাহ নামে দেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানা, মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে আল্লাহর নামে করজ দিয়া দিবে, আল্লাহর নামে দিয়া দিবে, যে ব্যক্তি আল্লাহর নামে দিয়া দিবে, আল্লাহর নামে দিয়ে দিল। আল্লাহ তাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহ চাইতেছেন বান্দা আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি, ছোট বড়, দামি কম দামি যত নিয়ামত আছে, ওই নিয়ামতগুলো তুমি আমার নামে দিয়ে দাও। দিলে কি হবে? আমি এই নিয়ামতগুলোকে তোমার নামে স্টক করে রেখে দিব। স্টক থাকবে, এগুলো নষ্ট হয়ে যাবে না। ব্যাংকে রিজার্ভ থাকবে, জমা থাকবে, এমন ব্যাংকে জমা থাকবে যে ব্যাংকে কখনো ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই, চুরি হওয়ার সম্ভাবনা নাই, যে ব্যাংকের অ্যাকাউন্টস কখনো হিসাবে ভুল করবে না, হিসাবে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কখনো কমবে না। দিবেন কোন দিন? ব্যাংকে বাড়তেছে, আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, বাড়তেছে। দিবেন কোন দিন? যেদিন সবচেয়ে বেশি বান্দার প্রয়োজন পড়বে, সবচেয়ে বেশি প্রয়োজন, তার চেয়ে বড় প্রয়োজনের দিন আর হবে না বান্দার। ওই দিন বান্দাকে আল্লাহ ডবলকে ডবল করে বান্দার হাতে ফেরত দিবেন। বান্দা আফসোস করবে, হায় আমি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ নামে দিয়া দিতাম, আজকে কত বেশি নিয়ামত আমি পেয়ে যাইতাম। বান্দা আফসোস করবে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার সামনে কিয়ামতের দিন তার নামে রিজার্ভ যত টাকা, যত সম্পদ, যত নেক আমল সব তার সামনে পেশ করবেন। বান্দা দেখো তুমি দুনিয়াতে থাকলে কি পাঠিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওই ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদাররা, ইত্তাকুল্লাহ, প্রথম কথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে, ফিকির করে, গণনা করে, অ্যাকাউন্ট করে, গণনা করে দেখে। ওয়ালতানজুর, গভীর চিন্তা করো, শুধু চোখে না, গভীর দিল দিয়া, ব্রেন দিয়া চিন্তা করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য, কিয়ামতের দিনের জন্য তুমি আল্লাহ তাআলার অ্যাকাউন্টে তোমার নামে রিজার্ভ কি জমা রেখেছ। আল্লাহ বলছেন তুমি একটু চিন্তা করো। রাত্রে যখন আঁধার হয়ে যায়, যখন চতুর্দিকে লাইটগুলো বন্ধ হয়ে যায়,
আপনি একা একা রুমের ভিতরে শুয়ে আছেন, তখন চিন্তা করেন কবরে আমাকে ওইভাবেই শুইতে হবে, ভিন্ন কিছু না, ডানেও মাটি বামে মাটি, উপরে নিচে চতুর্দিকে মাটি আর মাটি, একা একা করে শুয়ে আছি। এখন চোখটা বন্ধ করেন, দেখি আমি আমার আমল নামায় কি পরিমাণ নেকামল জমা করেছি, কি পরিমাণ জমা করেছি। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। একটু চিন্তা করো বান্দা, একটু চিন্তা করো কি পরিমাণ নেকামল তুমি জমা করেছো। কি নেকামল জমা করব? আল্লাহ এই আয়াতে বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। ও বান্দা, আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি ওইগুলো তুমি আমার নামে দিয়ে দাও, আমার নামে দিয়ে দাও। যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এখন বান্দার জীবনে কত বেশি নেকামল দিয়েছেন, কত বেশি নেকামল। বান্দার জীবন এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত না। প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। গত সপ্তাহে কিছু বিষয় আলোচনা হয়েছিল, চোখের বিষয়ে আলোচনা। চোখ কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আল্লাহর নামে দিয়ে দিলে আল্লাহ বিনিময়ে কি দেন? হাদিসে আল্লাহ রাসূল বলেন আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুই চক্ষুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন না। এক চক্ষু, যে চক্ষু আল্লাহ তাআলার ভয়ে চোখ কন্দন করে, আল্লাহ তাআলার ভয়ে যে চক্ষু ক্রন্দন করে, আল্লাহ তাআলা ওই চোখকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। দ্বিতীয় চক্ষু, দেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্যে, ইসলামী সাম্রাজ্যের সীমান্ত পাহারা দেওয়ার জন্যে যে চক্ষু সজাগ থাকে, ঘুমায় না, পাহারা দেয়, আল্লাহ তাআলা ওই চক্ষুকেও জাহান্নামের আগুনে জ্বালাবেন না। চোখকে বান্দা আল্লাহর নামে সজাগ রাখছে, আল্লাহর নামে সজাগ রাখছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন গেছেন হজ করতে, যা কাবার খাদেমকে বলেন, ওগো খাদেম, সবসময় তো সুযোগ আসে না, এবার যেহেতু সুযোগ আসছে একটু কি কাবার ঘরটা খুলে দেওয়া যাবে? খাদেম চিনতে উনি ইমাম আজম আবু হানিফা বলছে, আপনি ইমাম আজম, আপনার জন্য খুলবো না, কার জন্য খুলে দেবো? যে একটু কষ্ট করে খুলে দাও। খুলছেন, ভিতরে ঢুকছেন, চিন্তা করলেন জীবনের সুযোগ পাই বা না পাই, এইটাই জীবনের শেষ সুযোগ হতে পারে। নামাজে দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া পড়া, এক কদমের দাঁড়ায়া, এক পায়ের উপর দাঁড়ায়া 15 পারা তেলাওয়াত করছেন, দ্বিতীয় পায়ের উপর দাঁড়ায়া বাকি 15 পারা তেলাওয়াত করছেন, সেজদা করছেন, নামাজ শেষকে দোয়া করছেন, ওগো আল্লাহ, ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওমা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ওগো আল্লাহ, এত কিছু করার পরেও তোমার যথাযথ ইবাদত করতে পারি নাই, তুমি যে নিয়ামতগুলো দিয়েছো ওটা শুকরিয়া আদায় হয় নাই, শুকরিয়া আদায় হয় নাই। এত কিছু করার পরে এই দোয়া করতেছেন, ওমা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ, তোমাকে যথাযথ চিনতে পারি নাই এবং তোমার নিয়ামত যা দিয়েছো ওই অনুযায়ী শুকরিয়া আদায় হিসেবে বন্দেগীও করতে পারি নাই। চক্ষুকে সজাগ রেখেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের জামাত পড়ছেন। একাধারে 40 বছর, 40 বছর পর্যন্ত রাত্রে ঘুমান নাই, রাত্রে ঘুমান নাই। দিনে জোহরের পরে একটু শুইতেন, সুন্নত হিসেবে, কাইলুলা করার সুন্নত এই হিসেবে শুইতেন। ওনার জীবনে একটা আজীব ঘটনা আছে। উনি জোহরের পরে শুইছেন, একটু বিশ্রাম করেন, অল্প সময় এক লোক আসছে, দরজায় আওয়াজ করতেছে, ইমাম আজম একটা প্রশ্ন করার জন্য আসছি। দরজা খুলছেন, বলছে বলেন কি প্রশ্ন? বলছে প্রশ্ন তো ভুলে গেছি। ঠিক আছে যান, আবার মনে করে আসেন। একটু বলে চলে গেছে। উনি শুইছেন, চোখ লাগছেন, আবার লোকটা আসছে, দরজায় কটকট করে আওয়াজ করতেছে, ইমাম আজম সেই প্রশ্ন করার জন্য এবার আসছি। বলছে বলেন প্রশ্নটা কি? বলছে এবারও ভুলে গেছি। যান প্রশ্ন করে আসেন, প্রশ্ন জানিয়ে আসেন, মনে করে আসেন। চলে গেছেন, তৃতীয়বার আবার আসছেন, দরজায় আওয়াজ করতেছেন। ইমাম আজম দরজা খুলছেন, বলছে বলেন কি প্রশ্নটা? প্রশ্ন এবারও ভুলে গেছি। চিন্তা করেন, 3-3বার লোকটা আসছে, সে প্রশ্নই ভুলে গেছে। প্রশ্ন করতে আসছে, প্রশ্নই ভুলে গেছে। চতুর্থবার আবার আসছে, আর প্রত্যেকবার উনি ঘুমাই গেছেন, চোখ লাগছে, কেমন বিরক্ত লাগে। সারা রাত্র ঘুমান না উনি, দিনে অল্প সময় ঘুমান, অল্প সময় নিদ্রা যান সুন্নত হিসাবে, ওই সময় ডিস্টার্ব। চতুর্থবার আসছে, আয়সা প্রশ্ন করছে, ইমাম আজম এবার প্রশ্ন মনে আছে। বলেন প্রশ্ন কি? প্রশ্ন হলো মানুষের পায়খানা মিষ্টি না জাল না টক? দেখেন কি প্রশ্ন করছি। আর ইমাম আজমের ধৈর্য কি পরিমাণ, ওনার ধৈর্য কি পরিমাণ। উনি বলেন মনে হয় যখন পায়খানা টাটকা থাকে তখন মিষ্টি থাকে, যেহেতু উড়ে ওরে মাছি বসে, মাছি তো মিষ্টি জিনিসে বসে। আর যখন শুকিয়ে যায় তখন মিষ্টি থাকে না, অন্য টক হয়ে যায়, এই জন্য মাছি বসে না শুকিয়ে গেলে। ইমাম আজমের উত্তর দেখেন,
এটা ওনার ইবাদতের জিন্দেগি। 40 বছর একাধারে উনি ঘুমান নাই, 40 বছর চোখকে সজাগ রাখছেন। একজন রাসূল বলছেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহ তাআলা ওই চোখকে জাহান্নামে দেন না, জাহান্নামে দেন না। এই জন্য এটা চোখের নিয়ামত, আল্লাহ নামে দিয়া দিই। আল্লাহ নামে দিয়া দিলে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে সংরক্ষণ করে রাখবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। বান্দার হাত একটা নিয়ামত, বান্দার হাত একটা নিয়ামত আল্লাহ নামে দিয়ে দেওয়া। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী ছিলেন। জাফর ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই। রাসূল ওনাকে অনেক বেশি মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন। রাসূল বলতেন, ওকে জাফর, তোমার দেহের গঠন এবং স্বভাব চরিত্র আমার মতো। সুবহানাল্লাহ। রাসূল বলতেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তোমার গঠন এবং স্বভাব চরিত্র অনেকটা আমার মতো। চলে গেছেন হাফসা হিজরত করে, দীর্ঘদিন পরে ফিরিয়ে আসতেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরে বিজয় করে ফিরে আসতেছেন মদিনায়, রাস্তায় সাক্ষাৎ হয়েছেন। রাস্তায় সাক্ষাৎ জাফর ইবনে আবু তালিবের সাথে, রাস্তায় সাক্ষাৎ হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি মহব্বত করতেন, জড়ায়া ধরছেন, চোখের মাঝখানে চুমু খাইছেন। রাসূল অনেক বেশি খুশি হয়েছেন। রাসূল বলেন, আমি বুঝতে পারতেছি না জাফরের সাক্ষাতের আনন্দ বেশি নাকি খয়বরের বিজয়ের আনন্দ বেশি। রাসূল কি পরিমাণ মহব্বত করতেন যে জাফরের সাক্ষাতের আনন্দ আমার কাছে বেশি নাকি খয়বরের বিজয়ের আনন্দ বেশি। রাসূল এই বিষয়ে খুশি হয়েছেন। এবং মুসলমান যারা ছিলেন, দরিদ্র মুসলমান, তারাও খুশি হয়েছেন। কেন? জাফরকে আবুল মাসাকিন বলা হইত, মিসকিনদের পিতা, মিসকিনদের গার্জিয়ান বলা হইতো। ওনাকে যখন পাইছেন দরিদ্র মানুষগুলো এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন। খয়বর বিজয় যেমন রাসূল খুশি হয়েছেন, জাফর ইবনে আবু তালিবের আগমন রাসূল যেমন খুশি হয়েছেন, গরিব মুসলমানরা জাফরের আগমনে ওইরকম খুশি হয়েছে। এত ভীষণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় ফিরে আসছেন। ফিরে আসার পরে বেশি দিন মদিনায় থাকেন নাই, তবুকের যুদ্ধের ডাক চলে আসছে। তবুকের যুদ্ধের ডাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে প্রধান সেনাপ্রধান বানাইলেন। যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার পরে জাফর ইবনে আবু তালিব সেনাপ্রধান হবে। উনি শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপ্রধান হবে। উনি যদি শহীদ হয়ে যায়, মুসলমান পরামর্শ করে কোনো একজনকে সেনাপ্রধান নিযুক্ত করবেন। বাহিনী পাঠিয়ে দিলেন, সবাই চলে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। অর্থাৎ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পালক পুত্র, রাসূলের ঘরের লোক, রাসূলের ঘরের লোক, ওনাকে পাঠান, যাও জিহাদে যাও। উনি যখন শহীদ হয়ে গেলেন, পতাকা ধারণ করলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে বলতেছেন যে এখন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। রাসূল মদিনায় মুসলিম নবীর সামনে বসে বলতেছেন, সাহাবায়ে সামনে বসা আছেন, বলছে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছেন, এখন জান্ডা উঠেছে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছেন, ওনার সামনে কোনো কাফির এসে সাহস পাইতেছে না। যে আসতে সেই হত্যা, যে আসতে সেই শেষ। এক পর্যায়ে পিছন দিক থেকে একটা কাফের একজনের ডান হাতে কূপ দিছে, ডান হাত কেটে গেছে, বাম হাতে যুদ্ধ করতে শুরু করছেন, বাম হাত কেটে দিছে, বাম হাত পড়ে গেছে, দুই হাত দিয়ে পতাকা উঠায় রাখছেন, ইসলামের পতাকা ফালতে দেন নাই। আরেক কাফের এসে ওনার মাঝখানে কূপ দিছে, দুই টুকরো হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে কাঁদতেছেন যে আমার জাফর তো শহীদ হয়ে গেছে। নবীতে বসে কাঁদতেছেন, আমার জাফর তো শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উঠে জাফরের বাসায় গেলেন। দাদা, ও জাফরের বিবি কোথায়? জাফরের ছেলে মেয়েদেরকে আমার সামনে আনো। এদিকে জাফরের বিবি হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা ছেলে মেয়েদেরকে গোসল করাইতেছেন, তেল মালিশ করতে, তেল লাগাইতেছিলেন। ছেলে মেয়েরা আসছে, রাসূল তাদেরকে ধরলেন, মুআনাকা করলেন, ঘ্রাণ শুকতেছেন। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। হযরত আসমা বলেন, ও আল্লাহর রাসূল, আপনি কাঁদেন কেন? যুদ্ধের কোনো সংবাদ এসেছে? বলছে, হ্যাঁ এসেছে, জাফর শহীদ হয়ে গেছে, জাফর শহীদ হয়ে গেছে। বিবি চিৎকার মারলেন জুড়ে, কি হয়ে গেল? ওনার বড় ছেলে আব্দুল্লাহ বলে, ও আম্মু, আপনি কাঁদতেছেন কেন? আপনি কি বিশ্বাস করেন না আপনি কিয়ামতের মাঠে শহীদের স্ত্রী হবেন? বিশ্বাস করেন? বলছে, হ্যাঁ বিশ্বাস করি। কান্না থামাইছেন। রাসূল এই পরিমাণ মহাব্বত করতেন। আর জাফর ইবনে আবু তালিবকে ফিরে আসছেন,
রাসূল হযরত জাফরের বিবি বলেন, ওগো আল্লাহর রাসূল, জাফর যে শহীদ হয়ে গেছেন, এখন উনার জন্য কি, উনি পুরস্কার কি? বলছে আল্লাহ তাআলা উনার 2 হাত দুনিয়াতে জমিনে কাটার বদৌলতে আল্লাহ উনাকে জান্নাতি পাখা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি জান্নাতে ফেরেশতাদের সাথে ভ্রমণ করতেছে, জান্নাতে ফেরেশতাদের সাথে ভ্রমণ করতেছে। যখন বান্দা 2 হাত আল্লাহর নামে দিয়ে দিছে, 2 হাত আল্লাহর নামে দিয়ে দিছে, আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাতি পাখা দিয়ে দিছে। আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর নামে দিয়ে দিছে। এই জন্য 2 হাতকে আমরাও দিতে পারি। সেটা কি? 2 হাতকে হারাম থেকে বাঁচায় রাখবো, 2 হাতকে হারাম থেকে বাঁচায় রাখবো, 2 হাতকে জুলুম থেকে বাঁচায় রাখবো, 2 হাত দ্বারা অন্যায় করা থেকে বাঁচায় রাখবো। কারো উপর অন্যায়ভাবে আঘাত করব না, হাতকে প্রসারিত করব না। এই জন্য এই যে হাবিল কাবিল তাদের ঘটনা, কাবিল বলছিল লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল হাবিলকে বলে, তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। আমি কখনো তোমাকে হত্যা করব না। আমি চাই তুমি তোমার গুনাহ আমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও। এই জন্য হাতগুলো আল্লাহ তাআলার নিয়ামত, অপথ্যে খরচ করা যাবে না। কলম যে হাতে ধরি নাজায়েজ পথে খরচ করা যাবে না। হাত দিয়ে কাউকে অন্যভাবে ঘুষি মারা যাবে না, কাউকে ধরা যাবে না, গুনার কাজ করা যাবে না। এই জন্য হাতও তো সাক্ষী দেবে কিয়ামতের মাঠে, হাতও সাক্ষী দেবে। লব্বে গোয়াদ হামচুনি বসিদাম, লব্বে গোয়াদ হামচুনি বসিদাম, দস্তে গোয়াদ হামচুনি দস দিদাম, গোশে গোয়াদ সিদাম সমরুল কালাম, চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম। ঠোঁট সাক্ষী দিবে খারাপ জিনিস চুম্বন করেছে, চোখ বলবে খারাপ জিনিস দেখছে, হাত বলবে খারাপ জিনিস ধরছে। হাতে সাক্ষী দিবে বান্দার বিপক্ষে, যখন বান্দা এই আল্লাহর দেওয়া নিয়ামতকে অপচয় খরচ করবে। এই জন্য আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি আমার নামে দিয়ে দাও, আমার নামে দিয়ে দাও। এখন হাত কেটে আল্লাহকে দিয়ে দিব? বলছে না, হাত দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না, নাফরমানি করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। রাসূল বলেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, হাত দ্বারা মানুষ দান করে, যে হাত দান করে এটা উত্তম গ্রহীতার হাত থেকে, দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম, দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। হাতগুলাকে আল্লাহর নামে দিয়ে দেওয়া, হাতকে আল্লাহর নামে দিয়ে দাও। এজন্য বড় নিয়ামত। আরেকটা বড় নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, সম্পদ সবাইকে দিয়েছেন আল্লাহ তাআলা। এমন কেউ নাই যে আল্লাহকে আল্লাহর নামে আল্লাহ সম্পদ দেয় নাই। সকলকে কিছু না কিছু সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সকলেই সম্পদ পাইছেন। দরিদ্র এমন নাই যার সম্পদ নাই, যে অ্যাসেটস নাই, কিছু না কিছু সম্পদ অবশ্যই আছে। মিসকিন নাই, ফকির আছে। মিসকিন নাই, মিসকিন যার কিছুই না, একবারে নিঃস্ব। দুনিয়াতে বাংলাদেশে এরকম মানুষ নাই, কিছু না কিছু সম্পদ অবশ্যই আছে। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আমি তোমাকে যে সম্পদ নামক নিয়ামত দিয়েছি ওটাকে আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে খরচ করো। মৃত্যু আসার আগে খরচ করো। মৃত্যু চলে আসলে বান্দা আফসোস করবে, বান্দা আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, দুনিয়াতে যাব, সমস্ত ভালো কাজ করব, কোনো খারাপ কাজ করব না, যত নিয়ামত দিয়েছো সবগুলো তোমার নামে দিয়ে দিব। বান্দা আফসোস করে বলতে থাকবে সব তোমার নামে দিয়ে দেব। আল্লাহ বলছে আর সুযোগ হবে না, সুযোগ একবারই হয়ে থাকে, একবারই সুযোগ দুইবার হয় না। দুনিয়াতে পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কবরের পরীক্ষায় ফেল হয়ে গেলে দ্বিতীয়বার ফিরে আসা আর পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই, আর নিবন্ধনের সুযোগ নাই। নিবন্ধন জীবনে একবারই হয়, জীবনের পরীক্ষা নিবন্ধন জীবনে একবারই হয়। যদি ফেল হয়ে যায় দ্বিতীয়বার এসে আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে জীবনের পরীক্ষা নিবন্ধন করো এবং ফাঁসের জন্য চিন্তা করো, চিন্তা করা, হিসাব মিলাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য তুমি তোমার নাজাতের জন্য কি পরিমাণ নেকামল পাঠিয়েছো একটু চিন্তা করো। আল্লাহ তোমাকে কি পরিমাণ দিয়েছেন আর তুমি কি পরিমাণ পাঠিয়েছো, কি পরিমাণ পাঠাইছি আমরা আল্লাহ তাআলার জন্য। আল্লাহর জন্য না নিজের জন্য? বলেন ওটা কি আল্লাহর জন্য, নিজের জন্য? কার জন্য? নিজের জন্য।
কথা বুঝতেছেন তো না? বুঝেন নাই সবাই? কথা পিছনে বোঝা যায়। তা আল্লাহর জন্য, নিজের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে ডবল করে তোমার হাতে ফেরত দেব। আল্লাহর প্রয়োজন নাই। এজন্য এক সাহাবী আল্লাহ আয়াত নাযিল করছেন, মাই ইয়াকুরিদুল্লাহ করাদান হাসানা, কি আল্লাহর নামে কর্জে হাসানা দিবে? এক সাহাবী দৌড়ে আসছেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহকে কর্জে হাসানা চাইতেছেন? আবু দাহাদা এক সাহাবী বলছে, হ্যাঁ আল্লাহ কর্জে হাসাচ্ছেন। বলছে আল্লাহর কর্জে হাসানোর প্রয়োজন কি? রাসূল বলেন, ইদআইফ লাহু আদআফান কাসীরা, তোমাকে ডবল করে ফেরত দেওয়ার জন্যে। বিনিময়ে জান্নাত পাওয়া যাবে? বলছে হ্যাঁ জান্নাত পাওয়া যাবে। রাসূল বলেন, ওই সাহাবী বলেন, আবু দাহাদা বলেন, ওগো আল্লাহর রাসূল, তাইলে ওই যে আমার বাগানটা আছে, হ্যাঁ বাগান আছে, ওই বিনিময়ে ওই বাগানটা আমি আল্লাহর নামে দিয়ে দিলাম, বিনিময়ে আমার জন্য জান্নাত। বলছে হ্যাঁ আমার জন্য তোমার জন্য জান্নাত। আমার বিবির জন্য? বলছে তোমার বিবির জন্য জান্নাত, আমার ছেলে মেয়ের জন্য। রাসূল বলেন, তুমি বেশি চাইতেছো, যাও তোমার ছেলে মেয়ের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। দান করছে একটা বাগান, জান্নাতের ফয়সালা হয়েছে পুরো ফ্যামিলির জন্য। তা আল্লাহ টাকা নিয়ে কি করেন? আল্লাহর নামে জমা দিই কিসের জন্য? আমার জান্নাতের জন্য। আমার জান্নাতের জন্য জমা দিতেছি। এই যে আল্লাহর অ্যাকাউন্টে জমা করতেছি কিসের জন্য? আপনারা আমার জান্নাতের জন্যে, আপনারা আমার নাজাতের জন্যে, জাহান্নামের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমাকে যে নিয়ামত দিয়েছি আমার নামে খরচ করো। এক সাহাবী রাসূলের কাছে এক মেহমান আসছেন, এক মেহমান খুব ক্ষুধার্ত অবস্থায়, সে নিজের দারিদ্রতা ক্ষুধার্ত প্রকাশ করতেছে। রাসূলের সুন্দর চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। রাসূল দৌড়ে ঘরে গেলেন, বিবিদেরকে জিজ্ঞেস করলেন ঘরে খাওয়ার মতো কোনো কিছু আছে কিনা। সরদারে দুজাহা আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি সবচেয়ে বড় নবী, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবীর ঘরে একজন মেহমান, ক্ষুধার্ত মেহমানকে খাওয়ানোর মতো কোনো সম্পদ নাই। কজন লোক এমন আছে যে ঘরে একজন মেহমান আসলে খাওয়ানোর মতো কোনো কিছু নাই? এমন কোনো লোক পাওয়া যাবে না আর যার ঘরে একজন মেহমান আসে খাওয়ানোর মতো জিনিস নাই। সবার ঘরে আছে, যিনি যার হাতের ইশারায় আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে স্বর্ণের বৃষ্টি পড়তো, ওই নবীর ঘরে মেহমানকে খাওয়ানোর মতো কোনো সম্পদ নাই। চেহারা বিবর্ণ করে ফিরে আসছেন সাহাবীদের কাছে, বলেন ওগো সাহাবারা, এই যে ক্ষুধার্ত মেহমান আসছে, কে তার মেহমানদারি করবা? এক আনসারী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মেহমানদারি করব। নিয়ে যাও, তাকে মেহমানদারি করে কদর করো। নিয়ে গেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মেহমানকে নিয়ে গেছেন। বিবিকে যা বললেন, ওগো বিবি, আল্লাহ রাসূলের মেহমান আসছে। কত বড় কথা, আল্লাহর রাসূলের মেহমান আসছে। ঘরে যত খাবারের আইটেম আছে সমস্ত আইটেম ওনার সামনে পেশ করতে হবে, ঘরে কোনো কিছু রাখা যাবে না। বিবি বলে, ঘরে তো আইটেম তেমন কিছুই নাই, শুধু বাচ্চাদের খাবারের জন্য কিছু খাবার আছে, শুধু বাচ্চাদের খাবারের জন্য কিছু খাবার আছে, আর কোনো কিছুই নাই ঘরের ভিতরে। ওইটাই মেহমানকে দিয়ে দাও, ওইটাই মেহমানকে দিয়ে যাও। তুমি আমি উপবাস থাকবো, আর বাচ্চাদেরকে কোনো কিছু না বলে তাকে ঘুম পড়ায় দাও। বাচ্চাদেরকে ঘুম পড়ায় দিচ্ছেন, নিজের উপবাস থাকবেন, কিন্তু মেহমানের সাথে তো বসতে হবে। মেহমানের সাথে বৈশা খাওয়া সুন্নত, এটা মেহমানের কদর করা হয়, রাসূলের সুন্নত এটা। সাহাবী আবু তালহা বসছেন খাইতে, আগেই বলছেন বিবিকে, দেখো যখন খাইতে বসবো তুমি যে কোনো বাহানা ধরে বাতিটা নিভাইয়ে দিবা, আমি মুখে মুখে আওয়াজ করব, মেহমান খায় পেট ভরে যাবে। তাই করলেন। মেজবান খাইতে বসছেন, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মেহমান খাইতে বসছেন। বিবি গেছেন, বাতি ঠিক করার অজুহাতে বাতি নিভাইয়ে দিছেন। সাহাবী বলেন খাইতে থাকেন, উনি মুখে মুখে আওয়াজ করতেছেন। মেহমানকে বোঝাচ্ছেন উনি খাইতেছেন, আর উনি খাইতেছেন না, শুধু মুখে মুখে আওয়াজ করতেছেন। মেহমান খায় পেট ভরছে, রাত্রে ঘুমায় গেছেন। সকালে গেছেন রাসূলের দরবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দেখে হাসতেছেন। আবু তালহা, তুমি যে কাজ করেছো এই কাজ তো রাত্রে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। দেখেন রাসূল দয়ার নবী বলেন, আর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কি কিমনে জানাইছেন? আয়াতের মাধ্যমে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা ويحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানাইছেন যাদের প্রয়োজন ছিল, ওয়ালাউ কানা ফি সুদুরিহিম হাজা,
প্রয়োজন ছিল। ইউসিরুনা আলা আনফুসিহিম, নিজেরা খায় নাই, মেহমানকে প্রাধান্য দিয়েছে। নিজেরা খায় নাই, কাছে মেহমান খাও, মেহমানকে প্রাধান্য দিয়েছেন, নিজেরা খায় নাই। এই যে কাজটা করছেন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহর কালামে ওই ঘটনাটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নামে দেওয়ার দ্বারা বান্দা কখনো ঠকে না, বান্দা কখনোই ঠকে না। আল্লাহ তাআলা বান্দার দামকে দিনে বাড়াইতেই থাকেন, বাড়াইতে থাকেন। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও গো বান্দা, ও আমার বান্দারা, তুমি যদি কিয়ামতের কঠিন ময়দানে তুমি তোমার দামকে বাড়াইতে চাও, বিপদমুক্ত থাকতে চাও, নিরাপদ থাকতে চাও, দুনিয়াতে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি ওগুলোকে আমার নামে খরচ করো, আমার নামে খরচ করো। লাভ কি হবে? লাভ হবে এর বিনিময়ে কিয়ামতের কঠিন মধ্যে তোমাকে নিরাপদ রাখবো। কিয়ামতের কঠিন মধ্যে তুমি নিরাপদ থাকবা, পেরেশানি থাকবে না, বিনা পেরেশানি। এই দানের বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় সকলে দান করবো তো ইনশাআল্লাহ। সবাই দান করার চেষ্টা করে, যে কোনো অবস্থায় থাকে না কেন, খালি হাতে যে কোনো অবস্থা, রাস্তায় হাঁটতেছেন, একদম ফকির চাইছে 2 টাকা দিয়ে দেন, 5 টাকা দিয়ে দেন। রাস্তায় হাঁটলে খুব বেশি ফকির আসে না, খুব বেশি আসে না। কিছু মানুষের কাছে বেশি আসে, তবে আপনার আমার কাছে খুব বেশি আসে না। যে চা কম হলে দিয়ে দেন, মাপ চাবেন না, যে হাতে থাকে দিয়ে দেন। অথবা ঘর থেকে বের হওয়ার সময় কিছু ভাঙতি টাকা সাথে নিয়ে বের হন, তাদেরকে দেওয়ার জন্যে দিয়ে দিবেন। আরেকটা বিষয় সামনে আসছে, আমাদের মসজিদের যে আছে সাউন্ড সিস্টেমটা পরিবর্তন করলে একটু সুন্দর হইতো। এই জন্য যে বক্সের সাউন্ড সিস্টেমটা, 5টা বক্স কিনলে মোটামুটি বারান্দা 2 তলা নিচতলা সুন্দর হয়ে যায়। 5টা বক্সের দাম 35,000 টাকা হয়। আর একটা মেশিন লাগবে, প্রায় 50,000 টাকার মতো একটা বাজেট আছে, 50,000 টাকার মতো। যদি কেউ থাকেন ওইরকম যে একা দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। একা যদি না পারেন 10,000 টাকা দিবেন, ওইরকমও হইতে পারে, বা 5,000 দিবেন, ওইরকম হইতে পারে। 1,000 করে দিবেন, ওইরকমও হইতে পারে। 10,000 মতো কেউ আসে নাকি যে আমি 10,000 টাকা দিব হুজুর এই জন্যে? আসেন কেউ এরকম? অল্প সময় বলে দেন, তাড়াতাড়ি নামাজের সময় হয়ে গেছে, বয়ানের সময় শেষ, নামাজের সময় হয়ে গেছে। আসেন কিছু 10,000 টাকা দিবেন যে আমি 10,000 টাকা দিব হুজুর, এই বক্স যতদিন বক্স চলবে তেলাওয়াত হবে নামাজের তেলাওয়াতের প্রত্যেক হরফে 10 নেকি না 100 নেকি, প্রত্যেক হরফে 100 নেকি। আপনি সেই 100 নেকি পেয়ে যাবেন। প্রত্যেক হরফে 100 নেকি। কত হরফ তেলাওয়াত হয়, কত নেকি হবে? আচ্ছা, আপনাদের জেহানে দিয়ে দিলাম বিষয়টা, যে বিষয়টা আপনাদের জেহানে থাকলো। আপনারা যারা শরীক হইতে চান, 50,000 টাকার বাজেট, বুঝছেন তো, বাজেটটা একটু বড়, 50,000 টাকার। এই জন্য আপনারা সবাই খেয়াল রাখবেন যেন বাজেটটা পুরা হয়ে যায়। একটা পার্সোনাল একটা বাজেট হইলেও আমরা সবাই শরীক থাকবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই শরীক থাকবেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। যে তাদের কাছে ব্যাগ আছে আপনি সেগুলো রেখে দিন, আলাদা রেখে দিন।